রাজসভায় যাবে না? এখানে কতক্ষণ পুকুর পাড়ে কি করছো কি তুমি? আমি এখন জল থই থই খেলা খেলছি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি তোমার? যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না গিন্নি। এই গরমে ঘন্টা খানেক চান না করলে যে প্রাণটা জুড়োয় না। এরপরে তো আবার আবদ্ধ রাজসভায় আটকে থাকতে হবে। অনেক অনেক চান করেছো, এবার উঠে এসো দেখি। উফ, কি জ্বালা! তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? রোজ রোজ রাজসভায় দেরি করে যাও। এই উঠে এসো। জ্ঞান আমার টনটনেই আছে, কিন্তু মনটা পুকুর ছেড়ে যেতে চায় না, বুঝলে গিন্নি। রাজসভায় মহারাজের জন্য তাও পাখা দিয়ে হাওয়া করার লোক আছে, কিন্তু আমাদের মতো কুঞ্চিত বঞ্চিত সভাসদদের জন্য তো এত ব্যবস্থা নেই গিন্নি। সেটা মহারাজকে মুখ ফুটে বললেই হয়। তোমাদের সবার সুবিধা অসুবিধার কথা মহারাজ নিশ্চয়ই ভাববেন। এখন চলো, খেতে চলো। ভাত সেই কখন থেকে বেড়ে রেখেছি, এতক্ষণ বোধহয় শুকিয়ে চাল হয়ে গেল। এই চলো। চলো চলো চলো, জোর খিদে পেয়েছে। খেয়ে দিয়ে আবার রাজসভায় যেতে হবে। চলো চলো চলো। কি আজকে তো দেখছি তোমরা সবাই দেরি করে এসেছো। কি আর করবো বলুন তো মহারাজ, এই গরমে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। হ্যাঁ মহারাজ, রাজবৈদ্য একদম ঠিক কথাই বলেছেন। এই প্রচন্ড গরমে আমিও তো একটু শরীর চর্চা করতে গিয়েই হাঁপিয়ে পড়ছি। উফ, গরমটা সত্যিই বেশ পড়েছে এবার। বৃষ্টির তো নামগন্ধই নেই। কি ব্যাপার কি গোপাল, হ্যাঁ আজকে তোমার এত দেরি হলো কেন? আর বলবেন না মহারাজ, পুকুরে চান করতে করতে দেরি হয়ে গেল। যা গরম! উফ, এই গরমে টেকা যাচ্ছে না। এটা তো দেখছি মহা মুশকিল হলো। না না না, এভাবে তোমাদের সবার যদি রাজসভায় আসতে দেরি হয়, তাহলে তো রাজসভাটাই লাটে উঠবে। এই নাগা সাধু কোথা থেকে আবার উদয় হলো? মহারাজ, আমি নাগা সাধু না মহারাজ, আমি আপনার রাজসভার সভাকবি। ও, তা তোমার এই অবস্থা কেন? ভেজা গামছা পরেই রাজসভাতে চলে এলে? এতক্ষণ চান করছিলাম মহারাজ, তাই গামছা পরেই রাজসভাতে চলে এলাম। আবার রাজসভা শেষ হলে এই গামছা পরেই পুকুরে চান করতে চলে যাব। বেশ বেশ বেশ, বুঝতে পারছি তোমাদের সবার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু একটা তো করতে হবে। মহারাজ, আপনি এক কাজ করুন না, কালকে থেকে আমাদের সবাইকে অনুমতি দিয়ে দিন, আমরা সবাই ভেজা গামছা পরেই রাজসভায় চলে আসব। না 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 না, তা কি করে হয়? রাজসভার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। তাহলে মহারাজ অন্য কোনো ব্যবস্থা করুন। আমাদের সব সভাসদের জন্য একটা করে পাখা আর ওই হাওয়া দেওয়ার লোকের ব্যবস্থা করুন। না 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 না, তা কি করে সম্ভব? না না না, অন্য কিছু করতে হবে। কি করি কি করি কি করি কি করি? কালকে থেকে আমাদের রাজসভা রাজবাড়ির পুকুরে আয়োজিত হবে। পুকুরে? হ্যাঁ, পুকুরেই। তোমরা সবাই সকাল বেলা রাজবাড়ির পুকুরে দেখা করবে। আমরা পুকুরে ডুবে ডুবে রাজসভার আলোচনা করব। বাবা বাবা বাবা, এ তো উত্তম প্রস্তাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে সকালে রাজ পুষ্করিণীতেই দেখা হচ্ছে। আজকে তোমাদের সবার ছুটি। বাহ বাহ বাহ, আজকে দেখছি তোমরা সবাই সময়ের আগেই চলে এসেছো। হ্যাঁ মহারাজ, কি আর করব বলুন, যখন এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তখন তো আগে থেকে আসতেই হবে। হ্যাঁ, এক কাজে দুই কাজ মানে? এই যে চান করাও হয়ে যাচ্ছে, রাজসভাও হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ, বেশ ভালো বলেছো তো গোপাল। যা গরম পড়েছে, এটা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প উপায়ও ছিল না। হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি কেন, শুরু করে দিন আজকের আলোচনা সভা। শোনো, খুব তো গরম পড়েছে, আর সেটা তোমরা বুঝতেই পারছো। সেই জন্য চাষিদেরও নিশ্চয়ই অনেক কষ্ট। হ্যাঁ, তার থেকে বড় কষ্ট হলো জলের অভাব। এই গরমে চারিদিকে জল শুকিয়ে আসছে মহারাজ। রাজবাড়ির পুকুরে এত যত্ন নেওয়া হয়, তাও জলের স্তর অনেকটা কম, যে কারণে আমরা স্বাচ্ছন্দ্যে পুকুরে রাজসভা চালাতে পারছি। গোপাল একদম ঠিক কথা বলেছে, জলের অভাব। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি সেচের দিকটা একটু দেখবে, যাতে যতদিন না বর্ষা পড়ছে ততদিন চাষিরা নদী থেকে সেচ করে জমিতে জল দিতে পারে। দেখো, কারো যেন কোনো অসুবিধে না হয়।
এত লোকজন থাকতে আমাকেই পেলেন দায়িত্ব দেওয়ার জন্যে? এই গরমে রোদের নিচে খাটতে খাটতে যে কালো হয়ে যাব। কেন মন্ত্রী মশাই, আপনি কি বিবাহযোগ্যা কন্যা নাকি যে কালো হয়ে গেলে পাত্রপক্ষের পছন্দ হবে না? আমার দুঃখে মস্করা করছে গোপাল? করো করো, আমারও দিন আসবে, তখন আমিও তোমাকে দেখে নেব। আহ মন্ত্রী, তুমি কি থামবে? মহারাজ, বলছি এতক্ষণ তো খাটনির কথা হলো, এখন একটু মনোরঞ্জনের কথা হোক। মনোরঞ্জন? কিসের আবার মনোরঞ্জন? বলছিলাম কি মহারাজ, আমার মনে না একটা সুপ্ত বাসনা রয়েছে। ও, তা তোমার সুপ্ত বাসনাটা লুপ্ত না রেখে ঝটপট বলে ফেলো। আমি বলছিলাম কি মহারাজ, আপনি তো এই পুকুরের মধ্যেই রাজসভার আয়োজন করেছেন, তাই যদি পুকুরেই কোনো একটা প্রতিযোগিতা হই হট্টগোল আয়োজন করতেন তাহলে বেশ ভালো হতো মহারাজ। বাহ বাহ বাহ, এ তো ভালো প্রস্তাব। অনেকদিন কোনো প্রতিযোগিতা হয়নি, তাহলে হয়ে যা। কিন্তু মহারাজ, আমি বলছিলাম কি, এই অযথা সুস্থ শরীরগুলো ব্যস্ত করে কি লাভ? হ্যাঁ, না 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 না, ওসব কোনো আলস্যের কথা আমি শুনবো না। শোনো, আমি স্থির করে নিয়েছি, আগামী সপ্তাহে তোমাদের প্রতিযোগিতা হবে, আর সেটা পুকুর আর নদীতে দুদিনে হবে। তোমরা এই কয়েকদিন ধরে জোর প্রস্তুতি নাও। তা মহারাজ, এই প্রতিযোগিতাটা দুদিন কেন হবে? কারণ প্রথম দিন পুকুরে সকল রাজসভাসদদের মধ্যে প্রতিযোগিতা হবে। ওখানে প্রথম 5 জনকে বেছে নেওয়া হবে, তারপর 3 দিনের বিরতি। তারপরের দিন ওই 5 জনের মধ্যে নদীতে প্রতিযোগিতা হবে। তার মধ্যে প্রথম 3 জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসাবে বেছে নেওয়া হবে, আর তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। বাহ বাহ, এ তো দারুণ প্রস্তাব। তাহলে আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই যে যার মতন প্রস্তুতি নাও। আগামী সপ্তাহে রবিবার রাজবাড়ির পুকুরে সকাল 10টা নাগাদ চলে এসো, তখনই প্রতিযোগিতা শুরু হবে। আজ্ঞা মহারাজ। সেই কতদিন তো সাঁতার কাটার অভ্যেস নেই, এমন ভালো কাটতেও জানি না, কিন্তু প্রতিযোগিতাতে তো আমাকে জিততেই হবে, তাই কিছু একটা করতে হবে। যাই, ঘটার বাড়িতে যাই। কিরে ঘটা, বাড়ি আছিস নাকি? কি রে? ও, ওটাও আছিস দেখছি। বলুন মন্ত্রী মশাই, হঠাৎ করে আমার বাড়িতেই অবেলাতে কোনো কাজ আছে নাকি? তা আছে বই কি। শোন, তোরা বেশ ভালো পারদর্শী দুজন ডুবুরির সন্ধান করে কালকে সকালের মধ্যে আমার কাছে নিয়ে আয়। কেন মন্ত্রী মশাই? আগে তোদের যেটা বললাম সেটা কর। আর আমাদের মানে ওই ওই হাত খরচ। হবে হবে, সব হবে। আগে তোদেরকে যে কাজটা করতে বললাম সেটা করে দেখাতো। এই তো চলে এসেছিস। বাহ, তার মানে এরাই দুজন ডুবুরি। হ্যাঁ, আমরাই ডুবুরি। সারা দেশে আমাদের নাম আছে। আজ অবধি 99 জনকে জল থেকে উদ্ধার করেছি। বাহ, এবার আমাকে উদ্ধার করো বাবারা। একি, আপনি তো দেখছি দিব্যি ডাঙায় দাঁড়িয়ে আছেন। জলে না ডুবলে আমরা কিভাবে উদ্ধার করব? ঘটা ঘটা, তোরা চলে যা, তোদের বকশিস ঠিক সময়ে পেয়ে যাবি। হ্যাঁ, যেটা বলছিলাম, শোন, কদিন পরে রাজবাড়ির পুকুরে আর তারপরে নদীতে একটা সাঁতার প্রতিযোগিতা হবে। ও, সাঁতার! এই ব্যাপারে আমরা যাকে বলে একেবারে ওস্তাদ। প্রথম আর দ্বিতীয় আমরা দুজনেই হব, আর ডুব সাঁতারে তো আমরা সেরা সেরা। 1 ঘন্টা জলের তলায় ডুবে থাকতে পারি। ওরে, আমরা তোদের কথা বলছি না, আমাকে প্রথম হতে হবে, বুঝলি? তাহলে আমরা কি আপনাকে সাঁতার শেখাবো? না, সেসব না। শোন, আমি চিত হয়ে জলের ওপর ভাসবো, আর তোরা জলের তলায় আমাকে ধরে নিচে থেকে গন্তব্যে চলে যাবি। ও, এ তো খুবই সামান্য ব্যাপার। আমাদের শুধু 10 মোহর করে বকশিশ দিলেই হবে। পেয়ে যাবি, পেয়ে যাবি, ঠিক সময়ে পেয়ে যাবি। চল, প্রতিযোগিতার আগে একটু আমাদের বাড়ির পুকুরে প্রস্তুতি নিয়ে নি। দেখি তোরা জলের তলায় কেমন কারসাজি দেখাস।
অনেকদিন সাঁতার কাটার অভ্যেসটা নেই, কিন্তু দেখছি এখনো বেশ ভালোই দম আছে। কদিন প্রস্তুতি নিলে কিছু একটা পুরস্কার ঠিক জুটে যাবে। সেই যে মানুষটা কখন পুকুরে গেছে, এখনো ফেরার নাম নেই। যাই তো যাই, গিয়ে দেখি গিয়ে কি করছে। কি তুমি এখনো সাঁতার কেটে চলেছো? এই প্রতিযোগিতায় জিততে হবে তো গিন্নি, সেই জন্যই এত প্রস্তুতি আর কি। ওহ, সেসব পরে করবে গো, এখন বাড়ি চলো, ওদিকে ভাত জুড়িয়ে চাল হতে চললো, চলো না। হ্যাঁ, চলো চলো চলো। ধর ঘুড়িটা ধর। এই যা গেল, ঘুড়িটা গেল, জলে পড়ে গেল। ধর এই নাপলা, একটা ব্যাপার দেখ, মন্ত্রী মশাই আবার মরে যায়নি তো? চল মহারাজকে গিয়ে জানাই। দূর বাবা, আমি মরিনি। এ কি, এই দুজন কারা? ভাগ 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 এখান থেকে। এ কি, তোমরা সবাই হাজির আছো, কিন্তু মন্ত্রীর দেখা নেই কেন? দেখুন মহারাজ, মন্ত্রী মশাই হয়তো এখনো চিত সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছে। যা বলেছো, হতেই পারে। ওই তো মহারাজ, মন্ত্রী মশাই আগে থেকেই চিত হয়ে জলের উপরে ভাসছেন। এ কি মন্ত্রী, তুমি এখানে আগেই চলে এসেছো যে? সবই মহারাজ অধ্যবসায়। আগে এসে রাজবাড়ির পুকুরে একটু প্রতিভাটা বাজিয়ে দেখছিলাম। বাহ বাহ, বেশ বেশ, মন্ত্রী তো জলে নেমেই পড়েছে, তাহলে তোমরাও জলে নেমে পড়ো। আমি যখনই 3, 2, 1 বলে হাততালি দেব, সঙ্গে সঙ্গে তোমরা সবাই সাঁতার কেটে ওপারে চলে যাবে। যে 5 জন সব থেকে দ্রুত ওই পারে পৌঁছতে পারবে, তারাই পরবর্তী পর্যায়ের জন্য নির্ধারিত হবে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। 3, 2, 1। চমৎকার, অসাধারণ অসাধারণ, বাহ, দারুণ দারুণ। মন্ত্রী প্রথম, সেনাপতি এইমাত্র পৌঁছলেন দ্বিতীয়, রাজ্যোতিষী তৃতীয়, গোপাল চতুর্থ, রাজবৈদ্য পঞ্চম। বাহ মন্ত্রী বাহ, তোমরা সবাই উঠে চলে এসো আর আমার সাথে রাজবাড়ি প্রাঙ্গণে দেখা করো। কি মন্ত্রী মশাই, চলুন, আপনি তো প্রথম, চলুন। তোমরা যাও, আমি আসছি। বাইরে এত গরম যে জল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তোরা এখন এখান থেকে সরে পড়, নইলে জানাজানি হলেই বিপদ। কই, মন্ত্রী তো এখনো এলো না, এখনো জলে ভাসছে নাকি? এই তো মহারাজ, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। শোনো, তোমরা যে 5 জন প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছো, তারা আগামী রবিবার সকাল বেলায় নদীর পাড়ে চলে আসছো। কেমন? নদীতে সাঁতার প্রতিযোগিতার ধরনটা একটু অন্য, মানে সেখানে একটা সীমানা আগে থেকেই বেঁধে দেওয়া থাকবে, পুরো নদী পারাপার করতে হবে না। সেই সীমানা অবধি যে সবার আগে পৌঁছবে সে প্রথম হবে, আর সে পাবে 100 মোহর পুরস্কার। তারপর দ্বিতীয় পাবে 50 মোহর, আর তৃতীয় জন পাবে 25 মোহর পুরস্কার। এবারেও আমি বাজিমাত করব মহারাজ, দেখবেন কিভাবে 100 মোহরটা ছিনিয়ে নি, আর গোপাল সেটা দেখবে, জ্বলবে আর মাখনের মতন গলবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। আমিও দেখে নেব আপনি কিভাবে চিত সাঁতার দিয়ে সবাইকে চিৎপাত করেন। মন্ত্রী মশাই এত ভালো সাঁতার কবে শিখলেন? কিরকম চিত সাঁতার দিয়ে ঝড়ের বেগে ওপারে চলে গেলেন? কেনই বা মন্ত্রী মশাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে পৌঁছে গেলেন আর শেষ হওয়ার অনেক পরে পুকুর ছাড়লেন?
প্রশ্ন প্রশ্ন অনেক প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে। কি দাদু, মাথা নিচু করে কোথায় যাচ্ছ? কোনো সমস্যা নাকি? আর বলিস না, তোদের দাদু এই গোপাল যাকে মন্ত্রী কোনোদিন হারাতে পারে না, তাকে আজকে হারিয়ে দিয়ে মন্ত্রী প্রথম হয়ে গেল, তাও আবার চিৎ সাঁতার দিয়ে। সে কি বলছো দাদু, তুমি হেরে গেলে? আরে হাঁটতেই পারে। সেদিন দেখি না মন্ত্রী কেমন মরার মতো ভেসেছিল, তারপর কিছুক্ষণ পরেই ওই পুকুরের নিচ থেকে দুটো লোক উঠে এলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমরা জিজ্ঞেস করতেই তো আমাদের তাড়িয়ে দিল। কি বললি? পুকুরের নিচে দুটো লোক? হ্যাঁ দাদু, আশেপাশে কেউ ছিল না। মন্ত্রী মশাই চিৎ সাঁতার দিচ্ছিলেন, কিছুক্ষণ পরেই দেখলাম দুটো লোক পুকুরের নিচ থেকে উঠে এলো। অদ্ভুত কাণ্ড, কি বলো? ও, তার মানে এখানেই একটা কিছু রহস্য লুকিয়ে আছে। সাবাস ন্যাপলা গুলটে, তোরা মন্ত্রী মশাইকে ছায়ার মতো লক্ষ্য করতে থাক, আর ওই লোক দুটোর ব্যাপারে কোনো কিছু জানতে পারলেই আমাকে জানাবি। আমি তোদের রসগোল্লা খাওয়াবো। আচ্ছা দাদু। ওই দেখ ন্যাপলা, ওই দুটো লোক মন্ত্রীর বাড়ি সামনে এসেছে। আর সাথে ঘটাও আছে। চল আড়াল থেকে দেখি। দেখুন মন্ত্রী মশাই, আপনি বলেছিলেন সময় হলে আমাদের বকশিশ দিয়ে দেবেন, এখনো আপনি দিলেন না। আমাদের তো কিছুই দিলেন না। আপনাকে প্রথম পর্যায়ে প্রথম করে দিলাম, তবু একটা কানাকড়িও জুটলো না। আরে পাবি পাবি। আর কতদিন অপেক্ষা করব? আমরা ডুব সাঁতার দিয়ে আপনাকে প্রথম করেছি, আর আপনি কায়দা করে ফায়দা লুটছেন, এদিকে বকশিসের বেলায় ঘোরাচ্ছেন। আরে বাবা, আমি রবিবারে তো প্রথম হয়ে 100 মোহর পাবো, তখন তোদের সব বকশিস একসাথে মিটিয়ে দেব। এখন তোরা যা, আমাকে একটু শান্তি দে। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু সেদিন বকশিস না পেলে কিন্তু অশান্তি বাঁধিয়ে দেবো। ওরে গুলটে, এ তো সাংঘাতিক খবর। ব্যাপারটা এক্ষুনি দাদুকে জানাতে হবে। হ্যাঁ, দেরি না করে চল চল। ও, তার মানে এই ব্যাপার। তার মানে ওই দুজন ডুব সাঁতারুই জলের তলায় শিল্প দেখাচ্ছে। সাবাস ন্যাপলা গুলটে, সাবাস। আজকে তোদের আমি রসগোল্লা পান্তুয়া সব খাও। শুধু রবিবারের দিন সকাল সকাল তোদের একটা কাজ করতে হবে। তোরা সাঁতার কাটতে পারিস তো? ও সাঁতার, গাছে ওঠা, ও সব কিছুতেই আমরা ওস্তাদ। শোন, তোদের যেটা করতে হবে সেটা হলো কি, পারবি তো? ঘোষক ঘোষণা করলেই একদম। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, খুব পারবো। এই নে, এটা ধর, যা ভোলার দোকান থেকে রসগোল্লা আর পান্তুয়া কিনে খা। আমি কোনোভাবেই প্রথম, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে কিছু একটা হলে আরো মিষ্টি খাও। এখন রবিবার অবধি শুধু জোর কদমে সাঁতার চালিয়ে যেতে হবে। বাবা, আজকেও তো দেখছি মন্ত্রী আগে আগেই চলে এসে ভাসছে। কি হে মন্ত্রী, কি করছো? ও মন্ত্রী, এ কি গো, কথা কানে যাচ্ছে না নাকি? মহারাজ, মন্ত্রী মশাই মনে হচ্ছে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটবে। এই যে মন্ত্রী, ওঠো। হ্যাঁ, কে কে কে? আমি ওঠো, এবার শুরু হবে তো, সাঁতার কাটবে তো। তা তো দেখাবই, আজকেও আমি জিতবো। এবার শুরু হতে চলেছে আজকের সাঁতার প্রতিযোগিতা। সবাই যে যার জায়গায় প্রস্তুত হয়ে যান। এই হলো ব্যাপার। উপরে ঘুমন্ত মন্ত্রী আর নিচে ডুবন্ত সাঁতারু। আমি আগে থেকেই প্রস্তুত। নীল মহারাজ, এবার আপনি বলুন। 3, 2, 1।
চারজন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই এখনো এগোতে পারছেন না, উল্টো হয়ে জলের মধ্যে হাত পা ছুটছেন। আমাদের পায়ে দড়ি বাঁধলো কে? আমাদের পায়ে দড়ি বাঁধলো কে? কি সর্বনাশ হলো? ওরে হতভাগারা, এগো রে এগো। কি করে এগোবো? আমাদের তো পায়ে দড়ি বাঁধা, আমরা তো এগোতেই পারছি না। মন্ত্রী একটু এগোতে পারেননি। এদিকে দুজনকে দেখা যাচ্ছে জলের তলা থেকে উঠে মন্ত্রীর সাথে বচসা করছেন। ওদিকে প্রতিযোগিতায় প্রথম হয়ে গেল গোপাল। গোপাল গোপাল হয়েছে প্রথম, দ্বিতীয় স্থান পেল সেনাপতি, তৃতীয় হলেন রাজবৈদ্য। সাবাস গোপাল, সাবাস। কিন্তু ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আমরা বলছি মহারাজ। মন্ত্রী মশাই জেতার জন্য নামকরা দুজন ডুবুরি ভাড়া করে নিচে রেখেছিলেন। ওরা জলের নিচে তাড়াতাড়ি এগিয়ে যেত, আর মন্ত্রী মশাই এমনি এমনি ভাসতে ভাসতে এগিয়ে যেত। কিন্তু আমি ন্যাপলাদের কাছ থেকে ব্যাপারটা জানতে পেরে ওদেরকে বলি ডুবুরিদের পা বেঁধে দিতে, তাহলে মন্ত্রী অসৎভাবে জিততে পারবেন না। মন্ত্রী, তুমি এত বড় অসৎ, খল, প্রতারক। উফ, আজকে আমি তোমাকে জলে ডুবিয়ে মারব। দাঁড়াও, এ বাবা রে, দাঁড়াও মন্ত্রী, মহারাজ দাঁড়াও বলছি। মহারাজ, আমাকে এভাবে তাড়া করবেন না। আমি ভালো সাঁতার জানি না, ডুবে যাব। ডুবন্ত মন্ত্রীর ডুবন্ত সাঁতার। আজ আমি তোমাকে ডুবিয়েই ছাড়বো। দাঁড়াও বলছি।